খুব সুখকর ছিল ব্যাপারটা তা নয়। তা আমি তো তখন মন্ত্রী ছিলাম। বুদ্ধদেব ভট্টাচার্য মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন, তার সময়ে তাকে চলে যেতে বলা হয়েছিল। আচ্ছা, বিজেপি না হয় ধর্মীয় রাজনীতি করতে চেয়েছে তাই বলেছে, কিন্তু ওনরা তো সাম্যের রাজনীতি করছে। তসলিমাকে নিরাপত্তা দিতে পারেনি, স্বীকারোক্তি শ্রীকুমার মুখার্জির। নতুন করে শুরু রাজনৈতিক চর্চা। তসলিমা নাসরিনকে নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন বামফ্রন্ট মন্ত্রী শ্রীকুমার মুখার্জি। অকপট স্বীকারোক্তি, তৎকালীন সরকার তসলিমাকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারেনি। দীর্ঘ প্রায় 2 দশক পর ফের বাংলার মাটিতে পা রেখেছেন বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন। তার এই প্রত্যাবর্তন ঘিরেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক মহল। অতীতের বিতর্ক, নিরাপত্তার প্রশ্ন সব মিলিয়ে তসলিমা নাসরিনকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর চর্চা। একসময় বামফ্রন্ট সরকারের আমলে নিরাপত্তাজনিত কারণেই বাংলা ছাড়তে বাধ্য হয়েছিলেন তসলিমা নাসরিন। আর সে অধ্যায়ের কথা উল্লেখ করে প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখার্জির প্রকাশ্যে স্বীকার করেছেন, তৎকালীন সরকার তসলিমা নাসরিনকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারেনি। তার কথায় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে লেখিকার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি এবং সেই কারণেই তাকে রাজ্যের বাইরে চলে যেতে হয়। তবে এখানেই থেমে থাকেননি শ্রীকুমার মুখার্জি। তার অভিযোগ, বর্তমান বিজেপি সরকার মানবিক বা সাংস্কৃতিক কারণে নয়, রাজনৈতিক উদ্দেশ্যেই তসলিমা নাসরিনের প্রত্যাবর্তনকে গুরুত্ব দিচ্ছে। তার দাবি, ধর্মীয় মেরুকরণের রাজনীতিকে আরও জোরদার করতেই তসলিমাকে বাংলায় ফিরিয়ে আনার বিষয়টিকে সামনে আনা হয়েছে। আসলে তসলিমা নাসরিনকে নিয়ে আসা হয়েছে, সেটার পেছনে একটা বড় কারণ আছে এবং সে কারণটাও কিন্তু একটি ধর্মীয় দল, বিজেপিকে আমি ধর্মীয় দলই মনে করি, মানুষ ভোট দিয়ে জিতিয়েছেন। সংবিধানে তাকে ধর্মীয় দল ইলেকশনে লড়তে পারে না, কাজেই লেখা নেই, মানে তার সেই হিসেবে পড়ে না। কিন্তু তার মোটিভটা তো আমরা সবাই বুঝি, তারপরেও সেটাকে ব্যবহার করে ভোট করেছেন। তারা তসলিমাকে কেন নিয়ে এলেন সেটাও সবাই বোঝে, কারণ তার মূলত লড়াই, যেহেতু তিনি বাংলাদেশের মেয়ে, সেহেতু তার মূল লড়াইটা ছিল কিন্তু ইসলামের ধর্মান্ধতার বিরুদ্ধে। তসলিমা নাসরিনের ধর্মান্ধতার বিরুদ্ধে লড়াই ছিল এবং ধর্মান্ধ লোকেরা তাকে দেশ থেকে তাড়িয়েছে। তিনি এখানে এসেছিলেন, পশ্চিমবঙ্গে থাকতে চেয়েছিলেন, বাংলা একটাই তো বাংলা ছিল, সেই আবেগ ছিল তার। আমাদেরও কম আবেগ ছিল না। আমরা তসলিমাকে কোনো ভিনদেশি কবি মনে করি না, মনে করি আমার বাঙালি একজন কবি, সত্যিই তো তাই, অথবা লেখক, যেভাবেই বলি। তসলিমা এলেন এবং একটা সময় তাকে এই কলকাতা ছাড়তে বলা হলো। খুব সুখকর ছিল ব্যাপারটা তা নয়। তা আমি তো তখন মন্ত্রী ছিলাম। বুদ্ধদেব ভট্টাচার্য মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন, অসাধারণ মানুষ ছিলেন। তারপরও তার সময়ে তাকে চলে যেতে বলা হয়েছিল। আমার মনে হয় যে এটা বোধহয় দুজনের ক্ষেত্রেই ভালো ছিল, কারণ সরকার তখন অলরেডি নড়বড়ে। অন্যদিকে এই অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে বিজেপি। আচ্ছা, বিজেপি না হয় ধর্মীয় রাজনীতি করতে চেয়েছে তাই বলেছে, কিন্তু ওনরা তো সাম্যের রাজনীতি করতেন, ওনরা তো সেকুলারিজমের কথা বলতেন। তো উনি তো একজন লেখিকা, উনিও তো সেকুলারিজমেরই কথা বলেছেন। উনি তো কোথাও বলেননি যে জিহাদিদেরকে সুরক্ষা দিতে হবে বা হিন্দু মৌলবাদীদেরকে সুরক্ষা দিতে হবে, যেটা বাকিরা বলে। হিন্দু মৌলবাদী বাকিরা বলে না, আমি সেই কথাটা বলছি। তো ওরা তো গণতন্ত্রের কথা বলতো, সুরক্ষার কথা বলতো, সাম্যবাদের কথা বলতো, সবার জন্য সেকুলারিজমের কথা বলতো। তো তারা সুরক্ষা দিতে না পারার কারণটা কি ছিল? কারণ সেটা ছিল তোষণ নীতি। বর্তমান যে সরকার আছে সেই সরকার তোষণের এগেইনস্টে। সেই সরকারই প্রকৃত গণতন্ত্রের কথা বলে। তাই সেই গণতন্ত্রের কথা মাথায় রেখে পশ্চিম বাংলায় যে কারো থাকার অধিকার আছে, যদি তারা না জিহাদিদের হয়ে কথা বলে। তসলিমা নাসরিন জিহাদিদের হয়ে কথা বলেন না, তিনি জিহাদিদের বিরুদ্ধে কথা বলেন। তাই তার পশ্চিম বাংলায় আসা যাওয়া বা পশ্চিম বাংলায় থাকার সুরক্ষা, বর্তমান যে সরকার আছে সেই সরকার আ গণতান্ত্রিক উপায়ে তার দায়িত্ব নিয়েছেন। এতে তো মানে এখানে দোষের কিছু নেই। কিন্তু
বামফ্রন্ট সরকার ইচ্ছাকৃতভাবে তাকে এখানে থাকতে দেয়নি, কারণ বামফ্রন্ট সরকার যদি তাকে থাকতে দেয় তাহলে তার তোষণ নীতি, বামফ্রন্টের যে তোষণ নীতি, যে সংখ্যালঘুদের তোষণ, সেই তোষণের ফলে তাদের ভোট কমতে পারে, এই ভয়ে তারা এই রাজনীতি করতে গিয়ে তসলিমা নাসরিনকে পশ্চিমবাংলায় তারা জায়গা দেয়। ভারতীয় জনতা পার্টির সরকার মুসলিম বিরোধী নয়, ভারতীয় জনতা পার্টির সরকার জঙ্গি বিরোধী। ভারতীয় জনতা পার্টির সরকার যারা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করে তাদের বিরোধী। তাই ভারতীয় জনতা পার্টির সরকার বলে সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা বিশ্বাস। শ্রীকুমার মুখার্জির স্বীকারোক্তির পরেই উঠেছে আরও বড় রাজনৈতিক প্রশ্ন। আজ যখন তসলিমা নাসরিন ফের বাংলায় এসেছেন, তখন কি সত্যিই তার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে বর্তমান সরকার? তসলিমা নাসরিনের প্রত্যাবর্তন ঘিরে ইতিমধ্যেই রাজ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।